দর্শক আপনারা দেখছেন চাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদল আসলে বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এই অবস্থান কর্মসূচি কিন্তু শাহবাগে তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। আপনারা দেখছেন ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে কিন্তু আসলে এখানে মিছিল সহকারে আসা হচ্ছে। আপনারা দেখছেন শাহবাগ কিন্তু এই মুহূর্তে মিছিলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিভিন্ন ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে আসলে এই মিছিল নিয়ে তারা আসছেন। দর্শকের আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এসে শাহবাগে আসলে অবস্থান নেয়। তারা কিন্তু এই অবস্থান নেই এবং বিক্ষোভ মিছিল করে। আপনারা দেখছেন বিক্ষোভ মিছিলের চিত্র আপনাদেরকে দেখার চেষ্টা করা হচ্ছে। দর্শক তারা কিন্তু স্লোগান দিচ্ছেন চাকসু নিয়ে তাল বাহানা চলবে না সহ বিভিন্ন দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এছাড়া কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগান নিয়ে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আসছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ছাত্রদলের কিন্তু বিভিন্ন ইউনিট থেকে আসলে এই মিছিল সহকারে তারা আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসলে মিছিল নিয়ে আসছেন। দর্শক আপনাদের আসলে জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আসলে ছাত্র দল সহ বিভিন্ন প্যানেলে কিন্তু আসলে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে কিন্তু বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা আছেন। সারাদিন কিন্তু আজ ভোট গ্রহণ চলেছে। তবে ভোটের কিন্তু বিভিন্ন কারচুপির অভিযোগ পাওয়া গিয়েছে। কারচুপির অভিযোগের কারণেই কিন্তু আসলে ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদল আসলে ঢাকার কেন্দ্রবিন্দু আসলে শাহবাগে কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচির ডাক দেয়। সে অবস্থানে কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসলে মিছিল সহকারে ছাত্রদলের নেতাকর্মীরা তারা আসছেন। দর্শক আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা আসছেন এবং মিছিল সহকারে তারা আসছেন। আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শাহবাগে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু স্লোগানে মুখর করে রেখেছেন শাহবাগ। দর্শক এছাড়া কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু এই নির্বাচনে কিন্তু আসলে চাকসু নির্বাচনে কারচুপি সেটির অভিযোগে কিন্তু যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু করছে। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু এই শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেই কিন্তু আসলে এসে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন এখানে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে আসলে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে। অবস্থান কর্মসূচি থেকে তারা কিন্তু বিক্ষোভ করছেন।
দর্শক আপনারা দেখছেন এখানে এই শাহবাগ কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা ও নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু শাহবাগ কিন্তু পূর্ণ হয়ে গেছে এবং এখানে কিন্তু বিক্ষোভের তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এবং এই বিক্ষোভ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থান কর্মসূচি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসলে এখানে এসেছেন এবং তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক আপনারা দেখছেন আমরা আছি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের আছেন আমরা আহ্বায়ক যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো। কি বিষয় এখানে আসছেন আপনারা আজকে? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এখানে আমরা অবস্থান কর্মসূচি যে সারা দেশে ডাকসু নির্বাচনের মতোই এবং চাকসু যে নির্বাচন হচ্ছে সেখানে সকল ষড়যন্ত্র এবং আমরা অলরেডি সারা দিন আপনারা দেখেছেন বিভিন্ন কারচুপি অনিয়ম এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী অবস্থান কি হবে আমরা ছাত্রদলের সবাই এখানে অবস্থান করছি। আমরা এই নির্বাচনকে অবলোকন করছি, আমরা পর্যবেক্ষণ করছি। তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের পরবর্তী স্টেপ দেখা হবে। এখানে তো এখানে আসতেছে তাৎক্ষণিক আমাদের 30 মিনিটের নোটিশে আমরা এখানে জড়ো হওয়া, আমাদের অবস্থান নেওয়া। এখানে তো অবশ্যই আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী এখানে উপস্থিত থাকবে। দর্শক আপনারা দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু কথা বলছিলেন। দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরিফিনের সঙ্গে আমরা কথা বলবো। আমরা তার কাছে জানতে চাইব এখানের অবস্থান কর্মসূচির পরিস্থিতি এবং কত নেতাকর্মী আসলে সারা ঢাকা থেকে আসলে এখানে এসেছে। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে যে নজিরবিহীন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে 5 তারিখের পরে এটি একটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই রকম আচরণ করেছে। ছাত্রদল ধৈর্য ধরে গণতন্ত্র উত্তরণের স্বার্থে চেষ্টা করে যাচ্ছে। সেখানে আপনারা আজকে চকসু নির্বাচনের যে পরিস্থিতি সারা বাংলাদেশের মানুষ দেখেছে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে। সেখানে বিভিন্ন ধরনের কারচুপি, লাঠি হাতে মহড়া দিতে দেখা গেছে, কিন্তু ছাত্রদল সেখানে ধৈর্য ধরে কোনো ধরনের উস্কানিমূলক আচরণ করেনি। আশা করি কোথাও করবে না। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশে যে গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে, বারবার তাকে হত্যা করার চেষ্টা হয়েছে। তারই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয়েছে। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আপনারা জানেন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানও গণতন্ত্র উত্তরণের জন্য সর্বোচ্চ ধৈর্য ধরে 5 তারিখ পরবর্তী পরিবর্তিত পরিস্থিতির রাজনীতি করে যাচ্ছেন। সেখানে চকসু নির্বাচনে আমরা বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনা দেখেছি। হাতে অমোসনীয় কালি মুছে যাচ্ছে, এটি এক ধরনের কারচুপি মনে করি আমরা। পাশাপাশি লাঠি নিয়ে এসেছে, তারপর রেজাল্ট বোর্ড ভেঙে ফেলেছে। এ ধরনের অগণতান্ত্রিক আচরণ এবং ফ্যাসিবাদী আচরণ যা আমরা বিগত সময়ে শেখ হাসিনার আমলে দেখেছি। আর যাদেরকে আজকে লাঠি নিয়ে আসতে দেখেছি তাদেরকে আমরা বিগত 16-17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে কখনো দেখিনি। তারা কোথায় ছিলেন এতদিন? তাহলে তাদের এই গুন্ডামি মানে কি? অনুকূল পরিবেশ থাকলে গুন্ডামি করা যায়, এই ধরনের আচরণ কি আমরা দেখব? সেইগুলোর অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে। আমরা সর্বোচ্চ ধৈর্য সহকারে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করে যাব। সেই প্রতিবাদের ভাষা আমাদের প্রশাসন, আমাদের ইন্টারিম সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা কারচুপি করেন তাদের জন্য একটি মেসেজ যে আমাদের এই সংহতি আন্দোলন, শান্তিপ্রিয় এবং সংহতির আন্দোলন, এর কত বড় শক্তি এটা তারা অনুভব করবেন বলে আশা করি। দর্শক আপনারা দেখছিলেন আমরা
চাকসু নির্বাচনে কিন্তু ভোট গ্রহণের মাঝখানে অর্থাৎ ভোট গ্রহণের শেষ দিকে কিন্তু একটি কেন্দ্রের সামনে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু শিবিরের নেতাকর্মী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আসলে লাঠি নিয়ে তেড়ে আসে এবং সেটি কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হলে ভাইরাল হয়ে যায় ঘটনাটি এবং পরবর্তীতে সেই বিষয়টি কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা বারবার উল্লেখ করছেন এবং তারা বলছেন যে শিবির আসলে অনুকূল পরিবেশ পেলে আসলে এই শিক্ষার্থীদের উপর চড়া হওয়ার যে বিষয় সেটি কিন্তু তারা দেখিয়ে দিয়েছে সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। দর্শক আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আসলে নেতাকর্মীরা তারা আসছেন এবং তারা কিন্তু কথা বলছেন। আমরা ছাত্র দলের যে নেতাকর্মীরা এখানে এসে তাদের কাছে জানতে চাই ভাই কি বিষয়ে এখানে দাঁড়িয়েছেন সেটা। এখানে আপনারা আজকে সবাই অবগত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে, এখন ভোট গণনা চলতেছে। তো ভোট গণনা তো এটা আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেখলাম, জাহাঙ্গীরনগর নির্বাচন দেখলাম। যেমন ধরুন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের 5টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, সেই ভোট গ্রহণের ফলাফল নিয়ে আপনার যে নির্বাচন কমিশন গঠিত নির্বাচন কমিশন বিভিন্ন তালবাহানার মাধ্যমে এটাকে আপনার সন্ধ্যা গড়িয়ে রাত গড়িয়ে শেষ রাত এই পর্যন্ত নিয়ে আমরা দেখেছি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যে আমরা এটা আমাদের ছাত্র দলের ভাষায় আমাদের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এটা আপনার অনেক আগে থেকেই এই আপনার যারা নির্বাচন কমিশনে গঠিত নির্বাচন কমিশনার ছিল তারা এটাকে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে এই নির্বাচনটাকে তারা সম্পূর্ণ করেছে। তারপরেও আমরা জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার আমাদের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ফলাফলকে প্রত্যাখ্যান না করে কোনো প্রকার হাঙ্গামা দাঙ্গামার সাথে জড়িত না হয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সহিত দেখে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আমরা এই ফলাফলকে মেনে নিয়েই আমরা সেখান থেকে পরিস্থান করেছি। কিন্তু আপনারা দেখেছেন শুধু আমরাই না, আমাদের পাশাপাশি এখানে আপনারা জানি যে 5 তারিখের পরে আগে একটা গুপ্ত সংগঠন ছিল, তারা 5 তারিখের পরেও অনেক গুপ্ত কাজ চালিয়ে যাচ্ছে, যাদের একজনের নামে অনেক 10-15টা করে বট আইডি আছে, বিভিন্ন নামে তারা এগুলো পরিচালনা করে আমাদেরকে টেম্পো স্ট্যান্ড, লেগুন স্ট্যান্ড বিভিন্নভাবে তারা আমাদেরকে প্রতিপন্ন করে। এতে আমাদের আসলে কোনো কিছুই যায় আসে না, কারণ আমরা এটা বাংলাদেশের জনগণ জানে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ নির্ভর দল, এটা আজকে থেকে না, এটা আমাদের এই দল প্রতিষ্ঠা হওয়ার পরের থেকেই আমরা জননির্ভর দল, যার জন্য আমাদের দেশ থেকে বাড়াতে হয়। তো ওইটার ধারাবাহিকতার রক্ষার্থে আপনি দেখছেন জাহাঙ্গীরনগরের নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে কি একটা আপনার সমস্যার সম্মুখীন হলে আপনারা মিডিয়ারাই 2-3 দিন আর কি তটস্থ হয়ে গেছেন যে আর কতক্ষণ ফলাফল তো দেখতে যাচ্ছি, কিন্তু দিন শেষে দেখছেন সেখানেও কিন্তু একটা ব্যালেন্স করে যে একটা পক্ষ যেখানে পরাজয় বরণ করে নিয়েছে সেখানে তাদেরকে জয় হিসেবে দেখানোর জন্য 2-3 দিনের একটা ফলাফলের তালবাহানা করে সেখানে একটা ব্যালেন্স করে ফলাফল নির্ধারণ করা হয়েছে। এটা আর কি পরিপূর্ণ যে একটা আবার নতুন যে ফ্যাসিজম, আমরা এক স্বৈরাচারী ফ্যাসিজম রেজিম থেকে বেরোয় আবার নতুন যে একটা ফ্যাসিজম রেজিমের মধ্যে পড়ে যাচ্ছি, এইটার বহিঃপ্রকাশ আমরা সর্বশেষ জাহাঙ্গীরনগর দেখছি। আজ আমরা সেই পরিপ্রেক্ষিতে দেখার অপেক্ষা আছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোন রেজিমের আওতাধীন হয়ে আছে। যদি আমরা ফলাফল আমরা এখানে প্রত্যাখ্যান করতে আসি নাই, বর্জন করতে আসি নাই, আমরা শুধু উপলব্ধি করার জন্য আসছি, পর্যবেক্ষণ করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদা জাগ্রত রাজপথে আছে, ছিলাম, থাকবে। দর্শক আপনারা দেখছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন এই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসলে নেতাকর্মীরা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান। দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে আজ সারাদিন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনের ফলাফলের যে কারচুপির অভিযোগ তুলে কিন্তু ছাত্রদল এই বিক্ষোভ মিছিল আসলে করছেন।
দর্শক, আমরা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আসলে কথা বলছিলাম। তারা কিন্তু বলছেন ঢাকার আসলে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত এসে এই অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু শাহবাগ কিন্তু নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং বিভিন্ন ইউনিট থেকে এসে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, চাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আজ কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তিতুমির কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে আসলে এখানে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান। দর্শক, আপনারা দেখছিলেন, আমরা ছিলাম শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে। চাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। পরবর্তী ঘটনার জন্য, পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।